বন্ধুরা, আমি বাবান। আজকে আমি পেলে দিয়া ডাংনা দিয়ে একটা জগন্নাথ ঠাকুর ড্রয়িং করে দেখাবো। তাতে এটা তৈরি করবো। তোমরা টিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো দেওয়া যাক। তোমরা তো বাবানের মুখে শুনলেই ও তোমাদের আজকে ফেলে দেয়া ডাব্বার ঢাকনা দিয়ে তৈরি করে দেখাবে একটি খুব সুন্দর জগন্নাথ ঠাকুর। সামনেই তো রথযাত্রা চলে এলো, তো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবে ওটাই। নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রবাসে প্রিয়াঙ্কার নতুন একটি ব্লগে আরও একবার তোমাদেরকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার সাথে আছে বাবান আর কেশব। বাবান তো ড্রয়িং করে তোমাদেরকে দেখাবে, তাও আবার প্লাস্টিকের ঢাকনার ওপর, মানে ফেলে দিয়া যে ডাব্বার ঢাকনা হয় তার উপরে। তো দেখো, এই যে এই ড্রয়িংটা করেছিল বাবান, হচ্ছে এই ড্রয়িংটা ফার্স্ট টাইম করেছিল। ফার্স্ট টাইম কিন্তু এই ঢাকনাটার উপরে করেছিল, নিয়ে কেশব সেটা জলে ধুয়ে দিয়েছিল। তারপরে আবার সেকেন্ড টাইম বাবান এটা করেছে, কিন্তু এটা পেস্টেল কালার দিয়ে করেছে। আর আজকে তোমাদের যেটা করে দেখাবে সেটা হলো ওয়াটার কালার দিয়ে। তো বাবান প্রথমে এইখানে ডাব্বাটার ওপর ভালো করে ড্র করে নিচ্ছে। সুন্দর করে আগে জগন্নাথ দেবকে ড্রয়িং করে নিচ্ছে। জগন্নাথ দেবের চোখ, মুখ সমস্ত কিছুটা ড্রয়িং করে নিচ্ছে। তো ড্রয়িং তো করছে, কিন্তু ও ড্রয়িং করাটা পুরো বৃথা হয়েছে, মানে ব্যর্থ হয়েছে। চোখ আর যে ওপরের যে তিলকটা ওখান পর্যন্ত ড্রয়িং করলে ঠিক ছিল, বাদ বাকিগুলো ড্রয়িং করাটা মানে ওর ভুল হয়েছে। কারণটা সেটা তোমাদেরকে পরেই বলছি। ও যে ড্র করছে তুমি ওটা মানে তোমরা ওটা দেখতে থেকো। বন্ধুরা, আমি না ডাংনাতে জগন্নাথের মুখটা এঁকে নিয়েছি। এবার না আমি কালার তুলবো। প্রথমে আমি কালো কালার তুলবো। তো বন্ধুরা, বাবানের কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ও এইখানে ব্ল্যাক কালার মানে কালো কালার ও কিন্তু করে নিচ্ছে। প্রথমে যে আছে ওই তিলকটা, সেই তিলকটাকে ও কালো কালার করে নিচ্ছে। আর পুরোটাই কিন্তু কালার করবে ও, কিন্তু একটু একটু করে সেভ করে করে কিন্তু সেফটিভাবে কালার করছিল। যেগুলো ড্রয়িং করেছে সেগুলোতে যেন না লাগে, কিন্তু ওইভাবে সম্ভব নয়। এমনিতেও এই ড্রয়িংটা করতে কিন্তু আমাদের 2 ঘন্টা লেগে গিয়েছে এই কালারটা করতে গিয়ে। আর এইভাবে একটু একটু করে করাটা কিন্তু সম্ভব নয়, কিন্তু ও সেইভাবেই করছিল। লাস্টে পরে আমি ওকে বললাম যে এইভাবে কিন্তু হবে না একটা সাইড করার পর, ওটা অসম্ভব ব্যাপার, তার থেকে পুরোটাই ব্ল্যাক করে নেওয়াই ভালো। তো তারপরে কিন্তু পুরোটা ও ব্ল্যাক করে নিল, সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। তো অনেক কষ্ট করে মেহনত করে কিন্তু এই যে প্রভু জগন্নাথ দেবকে ওয়াটার কালার দিয়ে ডাব্বার মধ্যে করা হয়েছে। আর এই আইডিয়াটা কিন্তু পুরো বাবানের ছিল। তো তোমরা ভিডিওটা অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের বাচ্চারাও শিখতে পারবে এর থেকে কিছু। তো দেখতে থাকো ভিডিওটা।
বন্ধুরা, আমার না কালো কালার দেওয়া হয়ে দিয়েছে। এবার না আমি কিলোটা না একটু সাদা কালার তৈরি দিচ্ছি, নিয়ে একটু লাল কালার তৈরি নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে পুরোটা ব্ল্যাক করে দিয়েছি। পুরো যে ও ড্রয়িংটা করেছিল ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, ড্রয়িংগুলো শুধুমাত্র চোখগুলো আর তিলকটা রেখে দেওয়া হয়েছে। তার কারণ ওইভাবে করতে গেলে তো অনেক টাইম লাগছিলই, তার সাথে ফিনিশিংটাও যে ড্রয়িংয়ের সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু বাবান পুরোটাই ব্ল্যাক কালার করে দিয়েছে খুব ভালোভাবে। আর যেহেতু ওয়াটার কালার একটু শুকোনোরও ব্যাপার আছে, তো তোমাদেরকে এটা আমরা মানে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দিচ্ছি, কিন্তু এই ভিডিওটা মানে ড্রয়িংটা করতে গিয়ে কিন্তু অনেকটা টাইম লেগেছে, 2 ঘন্টার কাছাকাছি কিন্তু টাইম লেগেছে। তার বেশি হবে তো কম হবে না, যেহেতু এটা ওয়াটার কালার, এটা শুকোনোরও একটা ব্যাপার আছে, আর একটা সুন্দর করে ফিনিশিং আনারও চেষ্টা করা হয়েছে। তো দেখো এই যে তিলকটা বাবান তো বললোই প্রথমে হোয়াইট কালার দিয়ে ও যে ওয়াটার কালার সেটা তুলি দিয়ে এঁকে নিল, এঁকে নেওয়ার পরে কিন্তু রেড কালার দিয়ে দিল, লাল কালার। তো তারপর এবার ও চোখটার মধ্যে প্রথমে হোয়াইট কালার দিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু ও বাদবাকি কাজগুলো করবে। তো তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলবো, তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তোমাদের বাড়িতে ছোট ছোট যে ছেলে মেয়েরা রয়েছে তাদেরকেও এরকমভাবে জগন্নাথ দেবকে আঁকতে বলো, তারাও নিশ্চয়ই অবশ্যই পারবে। এগুলো একটা ভালো কাজ, আর এইগুলো ফেলে না দিয়ে এরকম করে ঘরে সাজিয়ে রাখলেও খুব সুন্দর লাগবে। আর যেহেতু সামনেই রথ, তো জগন্নাথ দেবকে অবশ্যই তোমরা আঁকো, চেষ্টা করো, তাহলে ঠিকই হবে। এমন কিছু শক্ত নয়, খালি ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে, এটাই চাই। আর এই দেখো এবার কিন্তু সাদাটা হয়ে গিয়েছে, তারপর একটু শুকোনোর পরে এইখানে লাল কালারটা করে নেওয়া হচ্ছে চোখের মধ্যে। এবার দেখো ভালো করে কিন্তু লাল কালারটা করতে হবে, আর ভালোভাবে যেহেতু শুকায় নিয়ে সাদা কালারটা ভেতরে, তার কারণে কিন্তু একটা দুধের আলতা কালার আসছে। আর এই কালারগুলোকে কিন্তু প্রত্যেকটা 2 বার করে দিতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক কালারটা আসবে। তো একটা দুধে আলতা কালার এসছে, একটা ডিপ লাল কালার হয় জগন্নাথ দেবের চোখে, তো সেই কালারটাই কিন্তু আনার চেষ্টা করতে হবে। তো দেখো 2 বার করে দেওয়ার পর কিন্তু পারফেক্ট কালারটা চলে এসেছে। তারপরে এখন বাবান এঁকে নেবে কিন্তু চোখের মধ্যে যে কালো অংশটা আছে সেটা করে নিচ্ছে। তো খুব সুন্দরভাবে কালো অংশটা করে নিচ্ছে। চোখের মধ্যে আমি ভালোভাবে কালো মণিটা এঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে চোখের মধ্যে কিন্তু কালো মণিটা খুব ভালোভাবে এঁকে নেওয়া হচ্ছে, আর তোমাদেরকে দেখানো হচ্ছে যে এটা স্পিডে করে দেয়া হয়েছে, নাহলে ভিডিওটা অনেক টাইম নেবে, কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তুলিটা দিয়ে করা হচ্ছে, নাহলে এদিক ওদিক হয়ে ঘেটে যাবে। তো তোমরা যেই করো না কেন, তোমাদের বাড়ির বাচ্চাদেরকেও যদি করতে বলো না কেন, অবশ্যই আস্তে আস্তে তুলিটাকে ভালো করে ধরে তবেই করতে বললো, কারণ এটা হচ্ছে স্পিডে দেয়া আছে ভিডিওটা, যার কারণে দেখাচ্ছে ও তাড়াতাড়ি করছে, কিন্তু এটা তাড়াতাড়ি না। তো দেখো জগন্নাথ দেবের কিন্তু এখানে চোখের মণি, চোখের যে চারধার লাল কালার সমস্তটা এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে, আর এইদিকে এখন আইব্রোটা করছে ও। তো আইব্রোটা প্রথমে কিন্তু ও ভালো করে করে নিচ্ছে, তো এক সাইডের করে নিচ্ছে, তারপর আরেক সাইডের করবে। আমার এখানে সাদা আইব্রোটা আঁকা হয়ে গেছে, এবার আমি ঠোঁটটা আঁকছি। তো বাবানের এখন কিন্তু আইব্রোটা আঁকা হয়ে গিয়েছে, আর এখন ঠোঁট আঁকছে। আর আজকে কিন্তু ও আমার সাথে সাথে ভয়েস দিচ্ছে, যেহেতু ও ড্রয়িংটা করেছে আর ও আজকে আমার সাথে আছে, আর তার কারণে কিন্তু ও ভয়েসটা দিচ্ছে। তো দেখো এইখানে ভালো করে কিন্তু সুন্দর করে সাদা কালারটা দিয়ে ও কিন্তু ঠোঁটটা বানিয়ে নিচ্ছে।
তো ঠোঁট বানানোর পরেও কিন্তু অনেকটা কাজ আছে, এখন ধরতে গেলে 50% কাজ হয়েছে, এখনও 50% বাকি আছে অনেকটাই। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আর ওইদিকে কেশব তো বসে বসে দুষ্টুমি করছে। তো এইখানে তারপর কিন্তু ফোঁটাগুলো দিয়ে দিচ্ছে, যে কলকার ডিজাইন ফোঁটা, সেই ডিজাইনটা দিয়ে দিচ্ছে। আর এখানে বাবান ইউজ করেছে কানখুশকির তুলি। তো ওই যে কানখুশকির তুলিগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু ফোঁটাগুলো দিচ্ছে। তারপরে ওটা দিয়ে কিন্তু ছোট ছোট নিচের দিকে একটা ফোঁটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছে তিলকের মতো। তারপরে দেখো এখানেও একটা খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছে, যেমন জগন্নাথ দেবের থাকে, প্রভু জগন্নাথ দেবের সেরকমই করছে কিন্তু। তো ও তো ছোটো মানুষ, যতটা পারছে করছে, এটাই কিন্তু অনেকটা। তোমরা অবশ্যই ভিডিওটাতে ভালোবাসা দিও, এইটুকুনি আশায় রইলাম, তাহলে বাবানেরও ভালো লাগবে। ও কিন্তু তোমাদের আরও নতুন নতুন জিনিস কিন্তু ড্রয়িং করে দেখাবে। তো দেখো, এটা থেকে কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবে, বাচ্চারাও শিখতে পারবে, বড়রাও শিখতে পারবে। আর এই যে দেখো, প্রথমে হোয়াইট কালারের যে ফোঁটা দিল, তার উপরে কিন্তু রেড কালারের ফোঁটাগুলো দিয়ে দিল, ওই তুলির সাহায্যেই কিন্তু দিয়ে দিল। তারপরে এই দেখো এখন যেটা করবে, আমার কিন্তু বহুত ওপরে ডিজাইনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ডাইতে ডিজাইন তুলবো। আমি কিন্তু দত্তয়ে ডিজাইন তুলবো। তুলিটা যেহেতু নানান ধরনের কালার করতে হচ্ছে, আর একটাই তুলি রয়েছে, যার কারণে কিন্তু ওকে কিন্তু তুলিটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে। আর ও ডট ডট কলকা করার আগে কিন্তু ও নাকছাবিটা বানিয়ে নিচ্ছে। নাকছাবিটা কিন্তু ওই তুলিটা দিয়েই বানাচ্ছে। ওই তুলিটাকে ফেলে দিয়েছে, কানখুশকির যে তুলিটা নিয়ে অন্য একটা তুলি নিয়েছে, সেটা দিয়েই কিন্তু বানাচ্ছে। এটা ইয়েলো কালার আর গোল্ডেন কালার দিয়ে বানাচ্ছে নাকছাবিটা। তারপরে মধ্যিখানে দিয়ে দিচ্ছে একটা লাল কালারের ফোঁটা ইয়েলো কালার দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ইয়েলো কালার দিয়ে বানিয়েছে নাকছাবিটা, তার মধ্যে রেড কালার দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো দাড়ির কাছে কলকাগুলো বানিয়ে নিচ্ছে। তো খুব সুন্দর করে এখন বানিয়ে নিচ্ছে দাড়ির কাছে কলকাগুলো। আর এখন আমার কাছে কিন্তু কেশবও রয়েছে। আর দেখো কেশব বলছে কোথায় দাড়ি, কোথায় দাঁড়িয়ে জানো। আর ও কিন্তু জগন্নাথ দেবকে দেখবে বলে বলছে এটা আমার জগন্নাথ দেব, আমি দেব না, এই কাণ্ড করছে। আর তারপরে এই যে ঠোঁটের পাশে যে দুটো রয়েছে, সেই দুটোও কিন্তু ও ড্রয়িং করে নিচ্ছে। তো মোটামুটি কিন্তু আমাদের 70% 80% কমপ্লিট হয়ে গিয়েছে, আর বেশি নেই। তবু ওর মধ্যে এখনও রয়েছে, সেটুকুনি কমপ্লিট করতে হবে। তো ধীরে সুস্থে এই যে 2 ঘন্টা আমরা কিন্তু উঠিনি একটুও। তো আমি মোটামুটি বসেছি 7:30টার সময়। তারপরে বাবানকে পড়ানো হয়েছে, পড়ানোর পরে কিন্তু এই যে এটাকে নিয়ে বসেছে করতে, জগন্নাথ দেবকে ড্রয়িং করতে বসেছে। আর যেহেতু মানে ওয়াটার কালার, সেই জন্য একটু টাইম লাগছে। ওই পেস্টেল কালারটা হলে তাড়াতাড়ি হয়েছে। তো আর সব থেকে বড় কথা কি জানো, আমার রুটি হয় না এখনও, তো আমাকে রুটি করতে হবে। আর তো বন্ধুরা, কালকে রাত্রে তো অর্ধেক হয়েছিল, বাদ বাকি আর হয়নি। তো আজকে এবার বাবান চোখের ব্যাপারটা করছে আর কি, চোখেরটা দেখো তোমরা। বাবান আজকে জগন্নাথ দেবের চক্ষুদান করবে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর বাবানের জন্য লাইক, কমেন্ট আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবে, কারণ বাবান হচ্ছে 10 বছর এইসবে। বাবান কিন্তু কোথাও শেখে না, নিজে থেকে ও করছে। তো ভুল ত্রুটি কিছু হলেও তোমরা মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, কারণ ও অনেকটাই ছোট, ও যে করছে ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। ও মাম্মা, আমি এটা ড্রয়িং হ্যাঁ করো করো করো, এটাই অনেক। তো দেখো ও এবার করছে, কালো কালার হবে, করো করো করো। একটু কালো কালার হবে, ভালো লাগবে। কোনখানটা কালো কালার হবে? বিটখানটা। কোন বীজখানটা?
হ্যাঁ ওখানটা শুকোক তারপরে করে নিবি। শুকোক রে ওখানটা, ততক্ষণ এদিকে সাদাটা করে নে না। কেন ঘেটে ঘুটে নষ্ট করিস তুই? তো অবশ্যই প্লিজ বলবো একটা শেয়ার করে দিও। হ্যাঁ কেশবকে শেয়ার করে দেবে। তো সবাই কমেন্টে অবশ্যই লেখো জয় জগন্নাথ, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। হ্যাঁ আর সাবস্ক্রাইব করে কি করবে, বেল কলিংটা বাজিয়ে দাও প্রবাসে প্রিয়াঙ্কাতে। তো দেখো ওদিকে কেশব করছে ড্রয়িং, আর এদিকে বাবান করছে হচ্ছে জগন্নাথ দেবের চক্ষুদান। সব হয়ে গেছে, এবার চক্ষুদান। ও ওদিকে কেশব কুকুরকে আঁকছে, কুকুরকে কালার করছে। ওগুলো ঘোড়া করো করো করো। কিছু ভুল ত্রুটি হলেও তোমরা ক্ষমা করে দিও, কারণ অনেকটাই ছোট। ও যে ভালোবেসে এত সুন্দর একটা জিনিস বানাচ্ছে এটাই অনেক। আর ও ফার্স্ট টাইমই বানাচ্ছে। ফার্স্ট টাইম তো এই ওয়াটার কালার দিয়ে বানাচ্ছিস না, বানাচ্ছিস কি না? আর এইটা হচ্ছে ডাব্বার ঢাকনা দিয়ে। তো ওর মাথাতে কিন্তু আইডিয়াটা এসছে ডাব্বার ঢাকনা দিয়ে বানাবে। তো প্রথম হ্যাঁ হ্যাঁ ওই যে ঘোড়া হচ্ছে। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো চোখের ভেতরে যে সাদা মণিটা ওটা কিন্তু করে ফেলেছে, মানে সাদা যে অংশটা আছে ওটা করে ফেলেছে। এবার চক্ষুদানটা বাকি আছে, আর ওটাও করবে, এক্ষুনি করবে ওটা। আর তোমাদেরকে দেখাই, ও কিন্তু প্রথমে এই জগন্নাথ দেবটাকে ড্রয়িং করেছিল। এটা হচ্ছে চক কালার যে ওর আছে পেস্টেল কালার, সেটা দিয়ে বানিয়েছিল। ওর পেস্টেল কালার দিয়ে বানিয়েছিল এটা। হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। এই যে ওর এই যে এই কালার পেস্টেল কালার, এই কালার দিয়ে করেছে। এই যে পেস্টেল কালার দিয়ে ও কিন্তু ওই জগন্নাথ দেবটাকে ফার্স্ট টাইম ড্রয়িং করেছে। মানে ফার্স্ট টাইম করেছিল, নিয়ে ওর ভাই সব মুছে দিয়েছিল, দিয়ে সেকেন্ড টাইম জল দিয়ে ধুয়ে দিয়েছিল, তারপর ও আবার এটা করেছে। তো এটা করার পর ও এটা করছে, আর এটাই ফার্স্ট টাইম ও কিন্তু ওয়াটার কালার দিয়ে করছে। ঠিক আছে আকাশ ডাকছে, তুমি করে নাও। জগন্নাথ দেবের চোখটা এঁকে নাও। এই যে চক্ষুদান করছে জগন্নাথ দেবের। একবারে এদিকেরটাও করে নাও। আর তাপতে এটা হচ্ছে কান খুশকি তুলি দিয়ে করলো। এবার তুলিটা কি করবি? লাল কুকুর করবি তুই? কর লাল কুকুর। তো বাবানের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রভু জগন্নাথ দেবের হলো এখানে চক্ষুদান কমপ্লিট। তো দেখাও দেখাও, ধরে দেখাও, ধরে দেখাও, ধরে দেখাও তো কেমন হয়েছে। তোমরা এইদিকে তোমার সামনের দিকে রাখো, দু হাতে ধরো। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে প্রভু জগন্নাথ দেবকে দেখতে। তো ভুল ত্রুটি হলে মাফ করে দেবে, কারণ বাবান অনেকটাই ছোট। তো প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই কমেন্টে লিখবে জয় জগন্নাথ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবে বাবানের জন্য। কি আর দড়িটা তো পরে, ওটা শুকাক আগে চোখটা, নাহলে সব ঘেটে যাবে। ওয়াটার কালার না, শুকাতে দিতে হবে। দড়িটা যেখানে লাগানো থাকে সেখানেই ওটার যেমন লাগানো হয়েছে এটারও লাগিয়ে দেবো। হ্যাঁ সে লাগিয়ে দেবো, ঠিক আগে দড়িটা ওটা শুকোক, দড়ি লাগানো হবে তারপরে। ঠিক আছে তাই হবে। তো কমপ্লিট হয়ে গেছে ভগবান জগন্নাথ। দেখো চক্ষুটা দেখাও, চক্ষুটা দেখাও।
তো কমপ্লিট। একটা ফটো তুলবো, ভালো করে ধর দু হাতে ধর, বস না ওইভাবেই বস না, দু হাতে ধর, তোল, মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এটা ঠিক আছে। হুম, এই দেখো কেশবকে কুকুরকে কি সুন্দর কালার করেছে, দেখো কেশব কি সুন্দর কুকুরকে কালার করেছে। ওয়াও ওয়াও ওয়াও, এই দেখো কি সুন্দর করেছে, এটা আমাকে কালার করেছে দেখো। চলো বাই করে দাও এবার। বাই। আমার জগন্নাথটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর কমেন্টে লিখবে জয় জগন্নাথ। আমার কুকুর আনা আর এটা লাইক আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই। বাই বাই। নাও নাও তুলেছি ফটো।